আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে। এখন হচ্ছে সকালবেলা। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি। কিচেনে এসে ভাবি প্রথমে রুটিটা বেলে নিচ্ছিলেন, আর এখন হচ্ছে আমি রুটিটা সেঁকে নিচ্ছি আর বাচ্চাদের জন্য ডিমটাও ভেজে নিচ্ছি। তো আমি এখানে দুটি ডিম ভেজে নিচ্ছি, আর আমার বাচ্চারা ডিম ভেজে রুটি খেতে অনেক পছন্দ করে, তো তাদেরকে রুটি দিয়েই ডিম দিয়ে দিচ্ছি। ওরা খুব সুন্দর করে খেয়ে ফেলবে। আমাদের আবার চা রুটি হলে আমাদের আর কিছুই লাগে না, আমাদের সকালের নাস্তাটা একদম পারফেক্ট হয়ে যায়। আমরা যেহেতু চা প্রেমী, আর আমার মতো কে কে চা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চাটা বানিয়ে আমরা আবার অফ ক্যামেরায় খেয়ে নিব, আর সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে আজ যারা যারা নতুন আমার ভিডিওটি দেখেছেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা অলরেডি এই কাজটি করেই ফেলছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চা নাস্তা খাওয়ার পর হচ্ছে গিয়ে কিচেনটা আমি ক্লিন করে নিচ্ছি, আর এখন হচ্ছে নিচের দিকটা আমি ভালোভাবে মপ করে নিচ্ছি। আর আমাদের হচ্ছে কি কিচেনটা হচ্ছে খোলা কিচেন, একদম ওপেন। তো আমরা এখানে সবসময় জুতা পায়ে দিয়েই হাঁটাহাঁটি করি, আর যেহেতু বাহিরে আর ভিতরে অ্যাডজাস্ট থাকে, আর আমাদের কিচেনটা বাহিরের দিকে গিয়ে কিচেনে যেতে হয়, তো আমাদের সবসময় জুতা পায়েই থাকে। আর বাহিরের যে ময়লাগুলো আছে, ধুলাবালু, সবগুলোই আমাদের কিচেনেই সবসময় থাকে। এর জন্য হচ্ছে আমি বারবার পানি পাল্টিয়ে আমি ভালো করে পুরো কিচেনটাই আমি ক্লিন করে নিচ্ছি, একদম এদিক ওদিক করে। আর বারান্দাটাও আমি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আর বারান্দাটা যেহেতু অনেক রোদ আসছে, আর আমার রোদের জন্য ছায়া পড়েছে, কাপড়ের ছায়াগুলো পড়েছে বারান্দার মধ্যে, আর বারান্দাটা বেশ ময়লা হয়েছে। তো আমি এখানে বেশি করে পানি দিয়ে মপ দিয়ে ঘষিয়ে এরপর হচ্ছে আমি পানি দিয়ে একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। এখানে আমার খুব বেশি কষ্ট করতে হবে না, যেহেতু এটা বাইরের দিকে পানি যাওয়ার সুবিধা আছে। আমার এই গরিবের এই পুরনো বাসা দেখে কেউ হাসাহাসি করবেন না, আর সবাই দয়া করবেন আমার যেন একটা সুন্দর একটা বাসা হয়, সবাইকে যেন আমি ভিডিওর মধ্যে দেখাতে পারি। আর আজকাল দেখছি মানুষরা যাদের সুন্দর বাসা আছে, ভালো ভালো ফার্নিচার আছে, ভালো ভালো বাসনকুসন আছে, এ ধরনের ভিডিও দেখতেই সবাই পছন্দ করে। আর আমরা গরিবরাই আমাদের যেমন আছি তেমনই রয়ে যাই, আমাদের ভিউজও হয় না, আমাদের লাইকও বাড়ে না, সাবস্ক্রাইবও বাড়ে না। ক্লিনিংয়ের কাজ শেষ করে এখন হচ্ছে কিছুটা সিম ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তো এখান থেকে কিছুটা ফ্রোজেন করা সিম বের করে নিচ্ছি। আজকে সিম রান্না করব, আর হচ্ছে মাছটা এসেছে, তো মাছটাও কেটে নেব। আমাদের আবার বাসায় মাছ শেষ হয়ে গেছে, আর মাছ আনতে কিছুটা দেরিও হবে। তো আমাদের এখন হচ্ছে প্রতিদিনের মাছ প্রতিদিনই কেনা হয়। তো অফ ক্যামেরায় মাছটা কেটে নিচ্ছি। এখন হচ্ছে আমি কিছুটা মাছ এখান থেকে বুনা করে নেব, আর কিছুটা মাছ দিয়েই সিমটা রান্না করে ফেলবো। এটা হচ্ছে গাছকাপ মাছ, আর গাছকাপ মাছটা খেতে আমার কাছে এত বেশি খারাপ লাগে, তারপরেও আর কি করবো, খেতে তোই হবে। আর এর মধ্যে হচ্ছে অফ ক্যামেরায় ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এখন হচ্ছে ব্লক উঠে গেছে, আর ভাতটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন হচ্ছে একদিকে আমি মাছটা ভাজতে দেবো, আর সেই ভাতের মারটা ফেলে দেব। আর কে কীভাবে ভাতের মার ফেলেন সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর আমাদের ভাতের হাঁড়িটা একটু বড়, আর আমার কাছে একটু কষ্টের কাজই মনে হয় ভাতের মারটা ফেলা। আর যদি কোনো সহজ উপায়ে কেউ ভাতের মার ফেলে থাকেন, তাহলে অবশ্যই জানাবেন। ভাতের মার না ফেলেও ভাত রান্না করতে পারি, দেখা যায় কি ভাতটা জোরজোড়া হয় না। আর ভাতের মার না ফেলে কিভাবে ভাত জোরজোড়া করে বানানো যায় বা রান্না করে যায়, সেটাও আমাকে জানাবেন। তো রান্না করতে করতে আমার কিছু আপুদের কিছু কমেন্ট আমি পড়ে নেই, আপনাদের সাথে শেয়ার করি। আমার আপুরা আমাকে এত ভালোবাসে, আমার ভিডিওগুলো দেখেন। তো আপুর নাম হচ্ছে ইজি কুকিং লাইফ অ্যান্ড ব্লগ থেকে আপু লিখছেন, আসসালামু আলাইকুম আপু,
প্রিয় আপু, খুবই ভালো লাগলো ছুরি দিয়ে মুরগি কাটা, ভালো লাগলো আপু, একদম ঠিকই বলেছো। আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই সবাইকে যে মনে রাখতে পারি, সবাই সবাইকে সাপোর্ট করতে পারি, আমাদের যেন একটা হিংসামুক্ত মন আল্লাহ দিয়েছেন আমাকে, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদেরকে আরও বেশি বেশি করে হিংসামুক্ত রাখেন, আমরা একে অপরের সহযোগিতা করতে পারি, অন্যকে যেন আমরা সাপোর্ট করতে পারি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে হচ্ছে আরেকজন আপু আমাকে কমেন্ট করেছেন জর্নাস ফ্যাশনেবল হাউস থেকে। আসসালামু আলাইকুম প্রিয় আপু, লাইক 22 দিয়ে তোমার ভিডিওটা দেখে নিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর ভিডিও শেয়ার করেছেন। আমি ছুরি কাঁচি দিয়ে কাটতে পারি না তেমন, তবে বটি দিয়ে কাটতে অভ্যস্ত। খুব সুন্দর মুরগিগুলো কেটে নিলে। মিষ্টি কুমড়া দিয়ে কখনো মুরগি রান্না করে খাইনি, আমার কাছে ইউনিক রান্না মনে হলো। সত্যি আপু একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক শ্রম দিতে হয়, ভিডিও দেখে কেউ লাইক দিতে চায় না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ভালো থেকো আপু, লাইক ডান, আল্লাহ হাফেজ। তো আপুকে আমি এটাই বলতে চাচ্ছি যে আপু একদিন মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে খাবেন। আর হচ্ছে গিয়ে মুরগির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে মুরগির মাংসটা আগে উঠিয়ে নেবেন, না হয়তো মুরগির মাংস যেহেতু এটা ব্রয়লার মুরগি, মুরগির মাংসটা ভেঙে ভেঙে গেলে আবার খেতে ভালো লাগবে না, আবার মিষ্টি কুমড়াগুলো খুব বেশি ভাঙা ভাঙা হলেও খেতে ভালো লাগবে না। তো এটা মাথায় রেখে যেন রান্না করবেন। আর মিষ্টি কুমড়াটা যেন অবশ্যই পাকা কুমড়ো হয়ে থাকে আর মিষ্টি মিষ্টি থাকে, তো খেতে দেখা যাবে অনেকটা ভালো হবে। আর কেউ লাইক দেওক আর না দেওক তাতে কোনো কিছু আসে না, আল্লাহ যদি সবার পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা একদিন সফল হব। আর বিশ্বাসের সহিত সবাই সবার ভিডিও দেখব, সবাই সবার প্রতি বিশ্বাস রাখবেন। তবে হ্যাঁ, এটা আমরা সব সময় যেন না বলি আমরা এত নম্বর লাইক দিয়েছি বা এত নম্বর সাবস্ক্রাইব করছি, এটা হচ্ছে একটা স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে দুই চ্যানেলেরই ক্ষতি হয়, যে বলবে বা যার চ্যানেলে বলবে আমার কাছে মনে হয় দুটি স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে। তো আমি মনে করি আমরা যারা নতুন নতুন ইউটিউবে আসছি আমরা কিভাবে কমেন্ট করলে স্প্যাম কমেন্ট হবে বা স্প্যাম কি বা কমিউনিটি গাইডলাইন কি, এগুলো আমাদের কিছুটা জানা দরকার। তো আমি মনে করি ইউটিউবে সার্চ দিয়ে আমরা সবাই এটা একটু জেনে নিলে আমাদের একটু ভালো হয়। আর আমার কথার দ্বারা যদি কারো মনে কোনো কষ্ট লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক আপুরাই আছে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যান, কেন জানি ভুলে যান আপুরা। আমি মনে করি যখন ভিডিওতে ক্লিক করবেন কষ্ট করে একটা লাইকের বাটনে একটু ক্লিক করলে আমাদের সবারই একটু উপকার হয়। আর আমরা যদি একজন আরেকজনের জন্য উপকৃত হই তাহলে আমাদের তো কোনো ক্ষতি হবে না, আর আমাদের ব্যক্তিগত কোনো কিছু হবে না যে আমাদের ভিউজ কমবে বা বাড়বে বা আমার ভিউজ বাড়বে বা অন্য কারো বাড়বে, এতে তো আমাদের কিছু যায় আসে না। আমাদের একটা লাইকের দ্বারা যদি অন্যের চ্যানেল একটু সফলতা পায় বা অন্যর একটু উপকারে আসে, এটা তো আমাদের কোনো কিছু ক্ষতি হওয়ার নাই। যাই হবে ইউটিউবের পক্ষ থেকে হবে বা আমেরিকার পক্ষ থেকে হবে জানি না, আমরা যেটা শুনি এটা শুনেছি আমেরিকার পক্ষ থেকে $1 আসে বা পেমেন্ট পায়। তো এতে আমাদের কোনো ক্ষতি হওয়ার কিছুই নেই বা আমাদের হিংসা করার মতো কিছুই নেই। আমরা চাই সবাই সবার পাশে থাকতে, সবাই সবার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা সবাই একদিন সফল হব। তাছাড়া আরও অনেক অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর আপুদের কমেন্ট পেয়ে আমি ভিডিও বানাতে উৎসাহ পাই। এত কষ্ট করে একটা ভিডিও বানাই, একেই তো যত ফ্যামিলি, আর ফ্যামিলিতে থেকে আবার ছোটো বাচ্চা আবার সংসারের কাজ সব কিছু মিলিয়ে একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়। তারপরেও ভিডিও বানানো বাদ দেই না, আপনাদের ভালোবাসায় যেহেতু জড়িত আছি আর আপনাদের ভালোবাসায় আপনাদের ভিডিও দেখি, আপনাদের কমেন্ট যখন পাই তখন ভিডিও বানানোর উৎসাহটা আরোই বেড়ে যায়। আমি কখনও ভাবতাম না যে আমার বড় বড় ইউটিউবার আপুরা আমাকে সাপোর্ট করবেন বা আমার ভিডিও দেখবেন। আমি আসলে সত্যিই কৃতজ্ঞ, আপনাদের প্রশংসা বা আপনাদের কৃতজ্ঞতা আমি শেষ করতে পারবো না। তো কথা বলতে বলতে মিষ্টি কুমড়া বাজি বানিয়ে নিচ্ছি, আর হচ্ছে এখন আমি সেই সিমটা রান্না করে নিচ্ছি। আর সিমটা আমি হচ্ছে চেপা শুটকি দিয়েই রান্না করব। তো আমি যেহেতু ফ্রোজেন করা সিম আর এটা আগের
কিছুটা সিদ্ধ করা আছে, তো এজন্য আমি প্রথমে পানিটা ফুটিয়ে নিচ্ছি। এখানে শুটকি, মরিচ, রসুন, হলুদ, এরপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর সব কিছু দিয়ে ফুটিয়ে ওঠার পর এখানে দিয়ে দিচ্ছি মাছ আর শিমগুলো দিয়ে আমি খুব সুন্দর করে চচ্চড়ির মতো বানিয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের পর্বের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।